স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো দেখো আমরা তাহলে কি আমরা যে সিরিজটা আমরা শুরু করেছিলাম শিবম ব্যাচের, তো শিবম ব্যাচে আমাদের লাস্ট কি পড়েছিলাম আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, যে আমরা সার্কিট থিওরি শুরু করেছিলাম, সেই সার্কিট থিওরি থেকে আর তারপর থেকে আজকে আমরা ভিডিও কন্টিনিউ করব। তাহলে আমরা আগের দিন কি কি দেখে নিয়েছি, আগের দিন আমরা তাহলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা শুরু করেছিলাম, সে তার আমরা যে রেজিস্ট্যান্স আছে, আমাদের যে ফার্স্ট যে আমাদের কম্পোনেন্ট ছিল, দু ধরনের আমরা কম্পোনেন্ট জানি কি আছে, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা আছে আমাদের প্যাসিভ কম্পোনেন্ট। তো এই যে আমাদের প্যাসিভ কম্পোনেন্টগুলো ছিল যেগুলো আমরা বলেছিলাম, তার মধ্যে আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা আমরা পুরো ডিটেলসে দেখে নিয়েছি। তাহলে তারপর থেকে আমাদের যে দুটো কম্পোনেন্ট পড়ে থাকে, যেটা হচ্ছে তোমাদের একটা একটা ইন্ডাক্টর আর একটা আছে ক্যাপাসিটর। তাহলে এই দুটোকে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। চলো তাহলে আমরা দেখি। তাহলে তোমরা সবাই হেডিং দাও, হেডিং দাও আমাদের যে ইন্ডাক্টর, ইন্ডাক্টর 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 কি জিনিস? ইন্ডাক্টর এটাকে আমাদের আচ্ছা ইন্ডাক্টর, এরপরে ইন্ডাক্টর কাকে বলে যদি আমরা বলি যে হোয়াট ইজ ইন্ডাক্টর, ইন্ডাক্টর কি জিনিস, ইন্ডাক্টর কি জিনিস হচ্ছে। তো ইন্ডাক্টর কেমন দেখতে, কি হয় ইন্ডাক্টর দেখতে, ধরে নাও আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমাদের ইন্ডাক্টরটা কি জিনিস আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। ইন্ডাক্টর হচ্ছে আমাদের ধরো একটা ওয়্যার আছে, এটা ধরো আমাদের একটা কপার তার, এটা আমাদের একটা কপার তার। এই কপার তারটা এটা ধরো আমাদের একটা ম্যাগনেট বা একটা আমাদের যে কোনো একটা কন্ডাক্টিং মেটেরিয়াল ধরে নিতে পারো। তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে চাইছি, কি করছি আমি যদি ধরো আমি এই মতন করে একটা আমি টান দিচ্ছি, এই মতন করে অনেকগুলো আমি এই মতন পেঁচিয়ে দিচ্ছি, এই মতন আমি অনেকগুলো পেঁচিয়ে দিয়েছি, এই মতন আমি অনেকগুলো টান দিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নাম্বার অফ টার্নস বলা হয়। তাহলে এটাকে যদি আমি এখন বের করে দিই, এটাকে যদি আমি বের করে দিই, তাহলে তোমাদের দেখতে কেমন হবে? মেনলি এটা ঢুকিয়ে রাখছি, আমাদের এটা থাকছে না। হ্যাঁ, তাহলে ধরো এই ধরনের যে আমাদের ফর্মটা হচ্ছে, মানে এই ধরনের যে আমি পেঁচিয়ে দিলাম, এই ধরনের যে আমি একটা তাহলে কি একটা আমাদের কন্ডাক্টিং ম্যাগনেট আছে বা আমাদের একটা ধরো কন্ডাক্টর আছে, সেইটাকে আমরা যদি এর মতন তার দিয়ে যদি পেঁচিয়ে দিই, তাহলে কি হবে না এইখানে এইটার মধ্যে দিয়ে যদি এখন আমরা একটা সাপ্লাই দিই, এখানে ধরো আমি একটা সাপ্লাই দিচ্ছি, এখানে আমি একটা যদি সাপ্লাই দিই, তাহলে সেই সাপ্লাইটা দিলে আমাদের কি হবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা জানি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ডিউ টু ফ্যারাডেজ ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র দিয়ে আমরা জানি এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স তৈরি হয়। আর ফ্লাক্স যেটা তৈরি হচ্ছে সেটা কি, এই যে ম্যাগনেটটা আছে বা এই যে আমাদের এটা আছে মেটেরিয়ালটা আছে, এর মধ্যে দিয়ে আমাদের পাস করবে। ওকে, তাহলে এই ধরনের যে ফর্ম তোমরা দেখতে পাবে, এই ধরনের তোমরা যে ফর্মটা দেখতে পাবে, সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। ওকে, ক্যাপাসিটর আমাদের কি কাজ করে দেখবে, এগুলা তোমরা ইলেকট্রনিক্স ডিভাইসে তোমরা সবাই দেখতে পাবে, ইলেকট্রনিক্স ডিভাইসে তোমরা এগুলা দেখতে পাবে। ওকে, এবারে এবারে হচ্ছে ঘটনা যে কাকে বলে ক্যাপাসিটর কি জিনিস। তার আমাদের এটা দেখতে কি হয়, আমি কেমন বললাম, ক্যাপাসিটরটা দেখতে হচ্ছে আমাদের এই মতন, এই মতন। ধরে নাও আমি এখানে একটা ম্যাগনেট নিয়ে নিলাম, ম্যাগনেট এটা ধরো আমাদের একটা ম্যাটেরিয়াল নিচ্ছি, এর গায়ে যদি তোমরা এই মতন করে তার পেঁচিয়ে দাও, আমি যেমন তোমাদেরকে দেখাইলাম প্র্যাকটিক্যালি, এখানে যদি তোমরা এই মতন করে তার পেঁচিয়ে দাও, তাহলে এই যে আমরা তার পেঁচাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর। এটা কিন্তু ক্যাপাসিটর নয়, হ্যাঁ, এটা আমাদের একটা সলিনয়েড হয়ে যাবে, কিন্তু আমি এই যে তার পেঁচাচ্ছি মানে মেনলি এই মতন দেখতে হবে, এইটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে আমাদের একটা মেনলি ক্যাপাসিটর এল দ্বারা ডিনোট করা হয়। এইখানে যে আমি এটা দিচ্ছি ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হয়ে যাচ্ছে আমাদের সলিনয়েড হয়ে যায়, কিন্তু এটা তো আমরা পড়বো না, আমরা পড়বো এটাকে পড়ছি, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর। ওকে, এই ইন্ডাক্টর তোমরা যদি আমি ইলেকট্রিক সার্কিটের তোমাদেরকে যদি দেখাই, তাহলে আমাদের ইলেকট্রিক সার্কিটটা কেমন ছিল, এটা ছিল আমাদের ইলেকট্রিক সার্কিট, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়েছিলাম, এটা আমাদের একটা ইন্ডাক্টর ছিল, আর এখানে একটা ক্যাপাসিটর। এই তিন ধরনের আমরা প্যাসিভ এলিমেন্ট তাহলে আমরা দেখেছিলাম। এটাকে আমরা কি, এটাকে আর বলি, এটা হচ্ছে আমাদের এল, আর এটা হচ্ছে আমাদের সি। ওকে, তো এই আর সম্বন্ধে আমরা ডিটেইলস আলোচনা করে নিয়েছি, আর সম্বন্ধে আমাদের ডিটেইলস আলোচনা হয়ে গেছে। এবারে আমরা এই এল সম্বন্ধে আমরা ডিটেইলস আলোচনা করব, তাহলে আমাদের ইলেকট্রিক সার্কিটে এলটা আমাদের কি কি কাজ করে। ওকে, তাহলে এই মতন আমাদের ফর্ম হয়, মানে একটা আমি কপার ওয়্যারকে নিচ্ছি, সেটা যদি আমরা অনেকগুলো কাছাকাছি পেঁচিয়ে দিই, তাহলে এটা যে ফর্ম হবে এটাকে বলছে আমাদের একটা ক্যাপাসিটর। হয়েছে, চলো তাহলে ক্যাপাসিটর কাকে বলে একটু থিওরি লেখা যাক, যে ক্যাপাসিটর কি জিনিস এটা আমরা একটু থিওরি লিখি। এটা আমি মুছে দিচ্ছি। ওকে, এটাও মুছে দিই, ওটা থাক আমাদের। হ্যাঁ, ইলেকট্রিক সার্কিটে দেখো তাহলে ক্যাপাসিটর কাকে বলে, তাহলে লেখো, তাহলে ইট ইজ এ চার্জ বা এনার্জি স্টোরেজ ডিভাইস। ইট ইজ এ এনার্জি স্টোরেজ ডিভাইস। এটা আমাদের কি একটা এনার্জি স্টোরেজ ডিভাইসের মতো
কাজ করে। ওকে, যেটা ইলেকট্রনিক সার্কিটে আমরা এটা খুব দেখতে পাই। ওকে, এবার হচ্ছে যে এটা তাহলে কি এনার্জি স্টোরেজ ডিভাইস, তাহলে ক্যাপাসিটর ইন্ডাক্টর এভাবে লিখে রাখো, এনার্জি stored in inductor in form of magnetic energy, in form of magnetic, এটা অনেক সময় এমসিকিউ তে দেই ম্যাগনেটিক এনার্জি। তাহলে আমাদের ইন্ডাক্টর, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমাদের জিলেটে এসেছিল, আমাদের জেইতেও আমাদের এটা এসেছিল কি যে ইন্ডাক্টর আমাদের যে এনার্জিটা স্টোর করে রাখে সেটা কোন ফর্মে রাখে, তাহলে ম্যাগনেটিক ফর্মে আমাদের এনার্জিটা স্টোর করে রাখে। এর মান কত হয়, তাহলে ইট ইজ, লিখে রাখো, ইট ইজ ডিনোটেড বাই, এটা আমাদের কি না ই অফ এল, আমাদের কত এনার্জি স্টোর করে রাখে না হাফ অফ, ফর্মুলাটা মাথায় রাখবে, হাফ অফ এল আই স্কয়ার। আমরা ডিটেইলস এটা আলোচনা করছি যে কি জিনিস এটা জাস্ট মাথায় রাখবে ফর্মুলাটা, এত জুল আমাদের এনার্জি স্টোর করে রাখতে পারে আমাদের একটা ক্যাপাসিটর। ওকে, এইবার হচ্ছে তাহলে এই যে আমি এখানে দুটো টার্ম লিখলে, এটা এল লিখেছি, এটা আই লিখেছি, তাহলে এটা কেন হলো যদি আমি বলি, তাহলে ইন্ডাক্টর কি হলো মেইনলি মাথায় রাখো, তাহলে ইট ইজ একটা এনার্জি স্টোরেজ ডিভাইস বটে। কি করে আমাদের এনার্জি স্টোর করে রাখতে পারে, কি ফর্মে, ম্যাগনেটিক ফর্মে। কত আমাদের মান কত হয়, ই অফ এল ইজ ইকুয়াল টু হাফ অফ এল আই স্কয়ার, আমাদের এত এনার্জি স্টোর করে রাখতে পারে। আরেকটা এর সঙ্গে কি হয়, আরেকটা ইলেকট্রিক সার্কিটে থেকে বলে, এটা তো একটা ডিভাইস হলো। এবার একটা ইলেকট্রিক সার্কিটে থেকে বলে আমাদের ইলেকট্রিক্যালি কি আমাদের সাহায্য করে না, এটা লেখো যে ইন্ডাক্টর opposes the sudden change of current flow through it, এভাবে রাখো, বা থ্রু দ্য সার্কিট, থ্রু দ্য সার্কিট মানেটা কি হলো, থ্রু দ্য ইলেকট্রিক সার্কিট বা সার্কিট বলতে পারো। মানেটা কি, মানেটা হচ্ছে এই মতো, যদি বলছে আমাদের ধরো এখানে একটা ইন্ডাক্টর আছে, আমি জাস্ট একটা ইন্ডাক্টর আমি एग्जांपल দিচ্ছি, এখানে ইন্ডাক্টর, এখানে যদি আমি একটা সাপ্লাই দিই, আমি এটা কিন্তু আমাকে এখানে এসি সাপ্লাই দিতে হবে, এখানে আমি যদি ডিসি সাপ্লাই দিচ্ছি, ডিসি সাপ্লাইয়ে আমাদের ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি আমাদের পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। ওকে, এটা ধরুন আমাদের একটা ইন্ডাক্টর আমি এল দিচ্ছি, এর ইন্ডাক্টেন্সের ভ্যালু, এবার ইন্ডাক্টেন্স কাকে বলে আমি আসছি। এইখানে তোমরা যদি একটা ভিএস দাও, মানে একটা এসি সাপ্লাই দাও, এসি মানে কি আমাদের ভি অফ এস টাকে আমরা কিভাবে লিখি ভাই, ভি অফ এস টাকে বা ভি অফ টি টাকে আমরা লিখতে পারি এভাবে লিখি যে ভি অফ টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিএম সাইন ওমেগা টি। আমরা সিগন্যাল নিয়ে ডিটেইলস আলোচনা করব। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল মানেটা কি ভাই, এসি সিগন্যাল মানেটা হচ্ছে যে আমাদের সিগন্যাল বা যে আমাদের কোয়ান্টিটির মানটা আমাদের ওর সময়ের সাথে সাথে ওর ওমেগা টি, বা এটা ওমেগা টি করে দিচ্ছি, ওমেগা টি আমাদের কি সময়ের সাথে সাথে আমাদের কি হবে না, ওর যদি ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই যদি চেঞ্জ করে, তাহলে সেই ধরনের কোয়ান্টিটিকে বলা হচ্ছে আমাদের এসি কোয়ান্টিটি। ওকে, তাই এটা কি হবে, এর আমাদের দেখো এটা ডাইরেকশন চেঞ্জ করছে এবং এর আমাদের এটাও চেঞ্জ করছে, ডাইরেকশন আর ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু। তাহলে কি হচ্ছে একটা টাইম পিরিয়ড অন্তর তাহলে তাকাও কি হচ্ছে, একটা আমাদের মানে কিছু একটা ডিউরেশন অন্তর কি হচ্ছে, এর ভ্যালুটা আমাদের চেঞ্জ হচ্ছে তো। তাহলে এটা হচ্ছে কি একটা এসি সাপ্লাই, এর ফ্রিকোয়েন্সি নট ইকুয়াল টু 0। আমি বলবো যে ডিসি সাপ্লাই দিলে আমাদের কি প্রবলেম হয়, আগে শুধু মাথায় রাখো যে ইন্ডাক্টর আমাদের শুধুমাত্র এসি তে কাজ করে, কেন করে আমি অ্যানসার দিব পরে। ওকে, তাহলে এবার কি হচ্ছে তোমার এই যে কারেন্টটা ভোল্টেজ চেঞ্জ মানে কি, এখানে আমাদের কারেন্টটাও চেঞ্জ হচ্ছে, ধরে নিচ্ছি আমাদের এটা আমাদের কারেন্টের একটা আমি গ্রাফ এঁকে দিচ্ছি, এখানে আমি একটা কারেন্টের গ্রাফ এঁকে দিচ্ছি। ওকে, এটা আমাদের 90 ডিগ্রি ল্যাগ করে, তাহলে এই মতন ধরে রাখো, এটা হচ্ছে আমাদের একটা কারেন্টের গ্রাফ, এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট, তাহলে এটা হচ্ছে আই অফ টি, এটা হচ্ছে আই অফ টি এর একটা গ্রাফ। তাহলে কি হচ্ছে এই যে আমাদের ভোল্টেজ চেঞ্জ করার সাথে সাথে যে আমাদের কারেন্টটা চেঞ্জ হচ্ছে, এই কারেন্টের চেঞ্জটাকে কি করবে এল আমাদের কি করবে অপোজ করবে, এল এই কারেন্টের চেঞ্জটাকে হতে দেবে না, বাধা দেবে। দেখো লেখা আছে
যে সাডেন চেঞ্জ অফ কারেন্টটাকে কি করে আমাদের অপোজ করে, অপোজ দা সাডেন চেঞ্জ অফ কারেন্ট, কারেন্টের যে চেঞ্জটা হচ্ছে তাকে অপোজ করার চেষ্টা করবে আমাদের ইন্ডাক্টর। ওকে, এবারে তাহলে এই যে আমি বললাম এল ইন্ডাকটেন্স একটা আমি কথা বললাম তো, তাহলে ইন্ডাকটেন্স কাকে বলে লিখো, তাহলে ইন্ডাকটেন্স কাকে বলে লিখে নাও, তাহলে লিখো হেডিং দাও ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স এটাকে এল দ্বারা ডিনোট করে যায়। ওকে, এই যে ইন্ডাকটেন্স আমি বলছি তো, এই ইন্ডাকটেন্সটা হচ্ছে আমাদের এই প্রপার্টিটা, তাহলে এটা লিখো, তাহলে ইট ইজ দ্য property properties of a conductor বা অফ এ কয়েল লিখো, কয়েল ভালো, মানে যেহেতু আমরা অনেকগুলো কন্ডাক্টরকে একসাথে বেশি দিচ্ছি এটাকে এক কথায় কয়েল বলা হয়। তাহলে ইট ইজ এ প্রপার্টি অফ এ কয়েল which opposes, এই ভাষাটা আমি এখানে আবার লিখে দিচ্ছি, opposes sudden change of current flow, current through it, মানে এর মধ্যে দিয়ে যে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে তার কারেন্টের চেঞ্জটাকে অপোজ করছে আমাদেরকে না ইন্ডাক্টরের একটা প্রপার্টি যাকে বলছে আমাদের ইন্ডাকটেন্স। যেমন রেজিস্ট্যান্সের একটা প্রপার্টি ছিল রেজিস্ট্যান্স, সে কি করছে আমাদের ওর মধ্যে দিয়ে কারেন্টটাকে অপোজ করছে, কারেন্ট যে ফ্লোটা আছে তাকে অপোজ করছে। এখানে কি করছে, এটা হচ্ছে একটা আমাদের কন্ডাক্টর বা একটা কয়েলের আমাদের একটা প্রপার্টি যে কি করছে আমাদের সাডেন চেঞ্জ অফ কারেন্ট ফ্লো, মানে কারেন্টের যে ফ্লো হচ্ছে সেটা যে চেঞ্জ হচ্ছে সেটাকে অপোজ করছে আমাদেরকে ইন্ডাকটেন্স। এটা কি দ্বারা ডিনোট করা যায়, এল দ্বারা। তাহলে এটা লিখে নাও, তাহলে ইট ইজ ডিনোটেড বাই এল, এটা এল দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এর ইউনিট কি ভাই, এর ইউনিট ইম্পর্টেন্ট, এর ইউনিট কি, যেমন আমাদের এই আর যে রেজিস্ট্যান্স ছিল তার ইউনিট কি ছিল আমাদের ওহম, এল যে আছে এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি, মাথায় রাখবে হেনরি, এর ইউনিট হয় হেনরি, এটাকে এই সিম্বল দ্বারা দেখানো হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে তাহলে ইন্ডাকটেন্স, হয়েছে, বুঝতে পেরেছো? এবারে আমরা যেমন রেজিস্ট্যান্স আমাদের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছিল, আমাদের ইন্ডাক্টরও তো আমাদের কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে এই ডিপেন্ডেন্সি অফ ইন্ডাকটেন্স এখন আমরা পড়ব, যে ইন্ডাকটেন্সটা আমাদের কত বিষয়ের উপর নির্ভর করে থাকে। ওকে, চলো তাহলে আমরা ইন্ডাকটেন্সের ডিপেন্ডেন্সিটা পড়ব। আমি এটা রাফ করে দিচ্ছি, হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি পুরোটা। চলো হেডিং দাও তাহলে ডিপেন্ডেন্সি অফ ইন্ডাকটেন্স। আমি দেখো তোমাদেরকে থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো আমাদের চ্যানেল তারা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল সম্বন্ধে অনেক জ্ঞান আছে, যে ক্যাপাসিটর আমাদের কিভাবে আমাদের কাজ করে সেটা দেখেছো। আমরা ইন্ডাক্টরেরও যদি সম্ভব হয় ইন্ডাক্টরেরও আমরা প্র্যাকটিক্যাল বানাবো। দেখো কি আছে, তাহলে এবার লেখো হেডিং দাও ডিপেন্ডেন্সি অফ ইন্ডাক্টর, INDUCTANC, ইন্ডাকটেন্স, মানে ইন্ডাকটেন্স কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে এক নম্বর ইন্ডাক্টর কেমন দেখতে ছিল, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর, আমাদের কেমন দেখতে ছিল রে, এর মতন হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর। ওকে, এটাকে আমরা এল দ্বারা ডিনোট করছি, এল ক্যাপিটাল এল দ্বারা ডিনোট করা হবে। তাহলে এই যে আমরা তারটা নিয়েছি, এই যে আমরা কপার ওয়্যারটা নিয়েছি, তাহলে এই কপারটা ধরো আমরা একটা অনেক লম্বা কপার ওয়্যার নিয়েছি, এই ওয়্যারটাকে কি করছি আমরা এই মতন পেঁচিয়ে দিচ্ছি, তাই তো, এটাই করলাম আমরা। তাহলে এই যে আমরা পেঁচিয়ে দিচ্ছি, তাহলে এটা তো একটা আমাদের কি থাকবে, এটার আমাদের একটা ক্রস সেকশন এরিয়া থাকবে। আমি ধরে নিচ্ছি এর একটা আমাদের ক্রস সেকশন এরিয়া আছে, মানে এর তো একটা ক্ষেত্রফল আছে না, মানে যে আমি ধরো এটা আমাদের একটা লম্বা তার ছিল, এই তারটাকে আমরা কি করেছি, এটাকে আমরা পেঁচিয়ে দিয়েছি, এই তারটাকে আমরা কি করেছি পেঁচিয়ে দিয়েছি। তাহলে এটার একটা ক্রস সেকশন এরিয়া মানে কি এর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে। তাহলে এটা যে এর একটা আমাদের লেন্থও থাকবে, লেন্থটা ধরে নিচ্ছি আমাদের এর কত লেন্থ আছে, আমি ধরে নিচ্ছি এর এল লেন্থ। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন এরিয়া অফ কয়েল, যে কয়েলটা নিচ্ছ তার ক্রস সেকশন এরিয়া। দুই নম্বর হচ্ছে এল, এলটা কি না লেন্থ অফ দা কয়েলটার লেন্থ হচ্ছে আমাদের এল, হয়েছে, বোঝা গেছে। আর এলটা কি, এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স। ওকে, এটার ইউনিট হচ্ছে আমাদের হেনরি, এল এর ইউনিট হচ্ছে আমাদের মিটার, আর এর ইউনিট আমরা কি জানি আমাদের মিটার স্কয়ার, বুঝা গেছে।
এবার আসছি যে তাহলে এই যে এত প্যারামিটার আছে এগুলোর উপর আমাদের যে এল সেটা কিভাবে ডিপেন্ড করে। তাহলে এক নম্বর ডিপেন্ডেন্সিতে লেখো, এক নম্বর ডিপেন্ডেন্সিতে লেখো আমাদের ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স directly proportional to the cross section area of the conductor। তাহলে CS দিচ্ছি আমি cross section area, ওকে, cross section area of the conductor। তাহলে কন্ডাক্টরের আমাদের cross section এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওকে, মানে এর সাথে আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ দিয়ে যে L প্রপোর্শনাল আমাদের A, আমরা এটা লিখতে পারি, এটা এক নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দাও। আচ্ছা আমি এটা পরে লিখছি, আগে আমি ডিপেন্ডেন্সিগুলো লিখে নিই, তারপর ওটা আমি লিখে দিচ্ছি। দুই নম্বর হচ্ছে আমাদের কি, আচ্ছা একটা জিনিস আমি বললাম না, এই তুমি কতবার পাক দিচ্ছ, কতবার তুমি পেঁচাচ্ছ, সেটাকে বলা হচ্ছে আমাদের n। এটা আমাদের n ভ্যালু দ্বারা ডিনোট করা হয়। nটা কি, nটা হচ্ছে আমাদের নাম্বার অফ টার্ন, তুমি কতবার টার্ন দিচ্ছ, এটার ইউনিটটা কি হয়, এটা হচ্ছে আমাদের টার্নেই বলা হয় এমনিতে, হ্যাঁ, টার্ন, TUR, টার্ন, টি দ্বারা ডিনোট করা হয়। ওকে, বুঝতে পেরেছো? ওকে, দেখো তাহলে নেক্সট আমি আসছি, তাহলে আমাদের দুই নম্বর ডিপেন্ডেন্সি কি আছে ভাই, দুই নম্বর ডিপেন্ডেন্সি আসছে আমাদের যে ইন্ডাকটেন্স inversely proportional to the length of the conductor, তাহলে লেন্থের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তিন নম্বর আমাদের ডিপেন্ডেন্সি কি, তিন নম্বর ডিপেন্ডেন্সি হচ্ছে ইন্ডাকটেন্স, ওকে, directly proportional to the square of the number of turns, মানে কি n এর সাথে আমাদের n এর স্কয়ারের সাথে, n স্কয়ারের সাথে আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের কে, আমাদের ইন্ডাকটেন্স। তাহলে এইগুলোকে এখন আমরা যেমন আমরা এখানে সমীকরণটা লিখেছিলাম সেমন সমীকরণ লিখছি। চলো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সিন্স আমাদের এক নম্বর শর্ততে কি বলছে, এক নম্বর শর্ততে বলছে আমাদের ইন্ডাকটেন্স ডাইরেক্টলি, দেখো আমি এটা মার্ক করছি, এটা আমাদের কি বলেছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কি আছে, ক্রস সেকশন এরিয়া। তাহলে আমাদের ক্রস সেকশন এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কি করে এটা লিখতে পারি, যে আমরা এখান থেকে লিখতে পারি এক নম্বর সমীকরণ থেকে যে L এর ভ্যালুটা আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল A এর সাথে আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল। দুই নম্বর এটা এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। দুই নম্বর L আমাদের L এর সাথে কি বলেছে যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা লেন্থ অফ দা কন্ডাক্টর, লেন্থের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে ইনভার্সলি করো, তাহলে এটা হচ্ছে 1/L, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের লেন্থের সাথে, এটা দুই নম্বর সমীকরণ। থার্ড আমাদের কি আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা স্কয়ার অফ দা নাম্বার অফ টার্নস। তাহলে নাম্বার অফ টার্নের সাথে আমাদের কি স্কয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে আমরা লিখতে পারি L প্রপোর্শনাল আমাদের n স্কয়ার। বুঝা গেছে? এতটুকু সবাই বুঝতে পেরেছো? এটা তিন নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দাও। তাহলে এই তিনটাকে যদি একসাথে আমি গুণ করি তাহলে আমাদের কি হবে ভাই, এই তিনটাকে একসাথে গুণ করো, তাহলে L ইকুয়াল আমরা কি লিখতে পারি, L সমানুপাতিক n স্কয়ার A/L লেখা যায়, n স্কয়ার A/L, তিনটাকে আমি গুণ করে দিলাম। এবারে সমানুপাতিকটাকে হাঁটাবো, সমানুপাতিক বা প্রপোর্শনালটাকে আমি যদি হাঁটাই তাহলে আমার ডান পাশে একটা কি কনস্ট্যান্ট গুণ করব। তাহলে L সমান এখানে আমরা একটা যে কনস্ট্যান্টটা গুণ করছি ওইখানে r এর জন্য যেমন আমরা রো গুণ করেছিলাম রেজিস্টিভিটি যার নাম ছিল, এইখানে এই সমানের এই পাশে যে কনস্ট্যান্টটা গুণ করব তার নাম হচ্ছে আমাদের মিউ কি জিনিস আমি বলছি। তাহলে মিউ ইনটু n স্কয়ার A/L, এই মিউটা কি, এই মিউটার এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা তোমাদের ফর্মুলা, যেখান থেকে তোমাদের প্রতিবারেই প্রায় কোশ্চেন একটা না একটা দিয়ে থাকে, হয়েছে? এবারে মিউটা কি জিনিস, আমি মিউটা লিখে দিচ্ছি এখানে যে হোয়াট ইজ মিউ। তাহলে মিউটা হচ্ছে আমাদের মিউ ইজ ইকুয়াল টু, মিউটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের মানটা হচ্ছে আমাদের এটাকে নাম দেওয়া হয়
এর নামটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি, সরি রেজিস্টিভিটি আর বলছি কি জানো, পারমিটিভিটি। ওকে, পারমিটিভিটি না, পারমিবিলিটি। হ্যাঁ, পি ই আর এম ই এ বি আই এল আই টি ওয়াই, পারমিবিলিটি। পারমিবিলিটি কাকে বলা হয়? এটা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। যদি বাংলায় বলো তো এটার নাম হচ্ছে চৌম্বক ভেদ্যতা। কি জিনিস আমি বলছি, এর ইউনিটটা হচ্ছে আমাদের, হ্যাঁ আচ্ছা এর ইউনিটটা আমি তোমাদের ড্রাইভ করে দেখাচ্ছি যে এর ইউনিটে কি হয়। পারমিএবিলিটি বলা হয়। এইটাকে আবার এই মতন করে লেখা যায় মিউ ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু মিউ আর, এটাও লেখা যায়। এটা কি, এটা আমাদের একটা সূত্র বলতে পারো, যেখানে মিউ নটটাকে বলা হয়, যেখানে মিউ নটটাকে আমাদের কি বলা হয়, মিউ নটটাকে বলা হচ্ছে আমাদের ফ্রি স্পেস। এটা বলা হচ্ছে আমাদের ফ্রি স্পেস, ফ্রি স্পেস পারমিএবিলিটি, ফ্রি স্পেস পারমিএবিলিটি। ওকে, 2 নম্বর যে মিউ আর আছে, মিউ আর এইটার নামটা কি, এইটার নামটা আছে রিলেটিভ পারমিএবিলিটি, রিলেটিভ পারমিএবিলিটি, রিলেটিভ পারমিএবিলিটি। থার্ড আসছে আমাদের মিউ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পারমিএবিলিটি অফ দা মিডিয়াম, পারমিএবিলিটি অফ মিডিয়াম, পারমিএবিলিটি অফ দা মেটেরিয়াল বলতে পারো, যে মেটেরিয়ালটা তুমি ইউজ করছো, পারমিএবিলিটি অফ দা মেটেরিয়াল। বোঝা গেছে? এইবারে যদি বলো যে স্যার তাহলে এই আমাদের ফ্রি স্পেসের কিছু কিছু মান থাকে কি, মানে ফ্রি স্পেস পারমিএবিলিটির কিছু কি মান থাকে? পারমিএবিলিটি কি জিনিস আমি বলছি, এর মান হয়ে যায় মিউ নটের আমাদের একটা মান হয় ফ্রি স্পেসের জন্য 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। মাথায় রাখবে পারমিএবিলিটি কি জিনিস আমি তোমাদেরকে ডিটেইলসে ভালোভাবে বলছি। এই জিনিসটা সবাই একবার স্ক্রিনশট নিয়ে নাও। এটা কি, এনটা আছে এখানে আমাদের নাম্বার অফ টার্নস, এটা আছে আমাদের ক্রস সেকশন এরিয়া, এলটা আছে আমাদের লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর মিউ হচ্ছে আমাদের পারমিএবিলিটি। যাকে তোমরা যদি বাংলায় লিখে রাখো, কেউ যদি বাংলা না জানো, তাহলে এটার নামটা হচ্ছে চৌম্বক ভেদ্যতা, চৌম্বক চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা। ওকে, চৌম্বক ভেদ্যতা বলা হয়। চৌম্বক ভেদ্যতা কি জিনিস আমি তোমাদেরকে এখন ডিটেইলসে বলছি। ওকে, থাক, এটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এটা যদি ছবি তুলে নাও। ওকে, ওকে, তাহলে চলো, তাহলে আমরা কি বলবো, এবার আমরা বললাম যে পারমিএবিলিটিটা কি জিনিস। চলো পারমিএবিলিটি তাহলে হেডিং দাও, পারমিএবিলিটি কাকে বলা হয়? পারমিএবিলিটি কি জিনিস, এটাকে আমরা মিউ দ্বারা লিখে থাকি। তো কি জিনিস কাকে বলা হয় পারমিএবিলিটিটা বোঝার জন্য তোমাদেরকে একটা আমি ছবি আঁকছি। দেখো, ওই যে আমি ছবিটা এঁকেছিলাম, এটা ধরো আমাদের একটা ম্যাগনেট, মানে এক ম্যাগনেট নয়, এটা ধরুন আমাদের একটা কোনো একটা আয়রন তার, মানে আয়রনের একটা কোনো রড বটে। ওকে, আয়রনের একটা রড বটে, এর গায়ে যদি আমি এখানে আমি তার পেঁচিয়ে দিই, ধরে নাও এর গায়ে আমি কি করে দিয়েছি, তার পেঁচিয়ে দিয়েছি আমাদের কপার একটা তার। এখানে যদি আমি ধরে নাও একটা আমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, এখানে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি বিওটি, এর জন্য আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আই, তার আই অফ টি আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, ধরে নাও আমাদের সঙ্গে সঙ্গে যেহেতু চেঞ্জ হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে কারেন্ট আমাদের এই মতন করে ফ্লো হচ্ছে, কারেন্ট এই মতন করে ফ্লো হচ্ছে, কারেন্ট এই মতন করে ফ্লো হচ্ছে, এই মতন করে যাচ্ছে, আর এই পাশটা দিয়ে আমাদের চলে আসছে। আমরা এটা আমরা কি করি না, রাইট হ্যান্ড যদি বলি কি করবে, আমাদের যে একটা কন্ডাক্টর, ভালো করে মন দিয়ে শোনো, একটা কন্ডাক্টর, এটা আমি তোমাদের মেশিনে আবার ভালো করে বলবো, একটা কন্ডাক্টর যদি আমাদের কারেন্ট নিয়ে যায়, একটা কন্ডাক্টর যদি আমাদের কারেন্ট নিয়ে যায়, তাহলে তোমরা এটা 12 থেকে পড়ে আসছো, 12 এ 10তেও আছে। ওকে, কি হয়, একটা কন্ডাক্টর যদি আমাদের কারেন্ট নিয়ে যায়, ওকে, তাহলে এর চারপাশে একটা কি করে না, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এর চারপাশে একটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তোমরা দেখতে পাবে যে হাই ট্রান্সমিশন লাইন, যেগুলো আমাদের ইলেকট্রিক যে পাওয়ার কেবল এক জায়গা থেকে নিয়ে যায় রাস্তাঘাটে, যেটা দেখতে পাবে যে কারেন্ট নিয়ে যাচ্ছে আমাদের বড় বড় তারগুলো। ওকে,
সেইগুলা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ওরা ক্রিয়েট করে রাখে। সেইখানে তোমরা দেখতে পাবে অনেক সময় লাইটিং দেখতে পাও তো লাইটিং দেখতে পাও। কি কেন হয় লাইটিংটা এই কারণে হয়, এর চারপাশে যে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে, এই কাছে তোমার যদি কোনো একটা যদি আলাদা কিছু একটা জিনিস আছে, ধরো পাখি টাকি চলে আসে, দেখবে পাখি অনেক সময় শর্ট সার্কিট মানে শর্ট খেয়ে যায়। কেন খায়? এইখানে যদি কোনো একটা অবজেক্ট আছে তাহলে কি করবে, এই যে ফিল্ড তৈরি করেছে আমাদের নিচের দিকে আকর্ষণ করে নেয়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে একটা যদি কন্ডাক্টর থাকে তার মধ্যে যদি কারেন্ট যায় তাহলে সেই কন্ডাক্টর ওর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাখে। এবারে যদি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বলি যে স্যার ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড তো বললেন, এবারে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বের করার জন্য আমরা ইউজ করি কি, রাইট হ্যান্ড কার্ল রুল বা রাইট হ্যান্ড থাম্ব রুল ইম্পর্টেন্ট বলাটা। তাহলে এইখানে টু, তাহলে এখানে আমি এটা লিখে দিচ্ছি যে কি হচ্ছে আমাদের। হ্যাঁ, আমি কি বলছি যে এ কারেন্ট ক্যারিং conductor produce, अच्छा can produce, a current carrying conductor can produce magnetic field and magnetic field around us অ্যারাউন্ড ইট বলতে পারবো, অ্যারাউন্ড আস না বলে অ্যারাউন্ড ইট, মানে এর চারপাশে একটা কি করে, এ আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এবারে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন জানতে চাও যে ম্যাগনেটিক ফিল্ডের আমাদের ডাইরেকশন কোন দিকে হবে, তাহলে কি লিখবে, তাহলে ফাইন্ড দা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এগুলো প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাবো। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন তোমাকে যদি ফাইন্ড করতে হয় কার সাহায্যে আমরা করতে পারি, তাহলে ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বাই ইউজিং রাইট হ্যান্ড, এটা ইম্পর্টেন্ট, রাইট হ্যান্ড কার্ল রুল, রাইট হ্যান্ড কার্ল রুল কি জিনিস, এটা কি জিনিস দেখো, রাইট হ্যান্ড কার্ল রুল কি জিনিস দেখো কি হচ্ছে। আমরা তো জানলাম যে আমাদের একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের ক্রিয়েট করে থাকে, এবারে এই ম্যাগনেটিক ফিল্ডের আমি ডাইরেকশন বের করতে চাইছি, তাহলে ডাইরেকশন কি করে হবে দেখো, তাকাও, এটা আছে আমাদের রাইট হ্যান্ড কার্ল রুল কি বলছে, যদি আমাদের দুটো আমাদের এখানে কাজ করে, কি দুটো আমাদের কার্ল রুল কি, আমি এখানে লিখে দিচ্ছি যে রাইট হ্যান্ড কার্ল রুল কি জিনিস, কি হচ্ছে আমাদের এখানে দুটো রাইট হ্যান্ড, এক নম্বর রাইট হ্যান্ড আমাদের লাগাতে হবে, আর দুটো জিনিস আছে, একটা আছে আমাদের থাম্ব আর একটা আছে আমাদের আদার বা কার্ল ফিঙ্গার বলতে পারো, থাম্ব আর কার্ল ফিঙ্গার মানে কি, কার্ল ফিঙ্গার মানে হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে কার্ল মানে যদি আমরা বাকি আদার ফিঙ্গারগুলোকে কার্ল করি, এটা হচ্ছে আমাদের কার্ল ফিঙ্গার। এবারে যদি কন্ডাক্টরটা ধরো আমাদের এটা কন্ডাক্টর, এবার আমাদের কারেন্টটা যাচ্ছে এমন এই ডাইরেকশনটা ধরো আমাদের কারেন্ট ফ্লো, এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো। এবারে এটাকে যদি আমরা ধরার চেষ্টা করি, এমন করে যদি ধরার চেষ্টা করি, তাহলে আমাদের এটা হচ্ছে কারেন্ট ফ্লো। তাহলে এই যে আমাদের বাকি কার্ল, এই যে আমাদের বাকি আঙ্গুলগুলা যদি কার্ল করা মানে কার্ভ করা যদি আমরা করি, তাহলে আমাদের কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে আমাদের ভিতরে ঢুকছে আর উপর দিক থেকে বাইরে আসছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কার ডাইরেকশন। তাহলে এখান থেকে আমাদের যদি বলি এটার আমাদের কি আছে না, এখানে যদি বলি তাহলে এটা আমাদের ভিতরে যাচ্ছে আর উপরে আসছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের উপরে আসছে। তাহলে ক্রস যেটা বলছি তাহলে এটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড। কেন স্যার এটা ডাউনওয়ার্ড কেন আপওয়ার্ড, কারণটা কি, আমি আগে বললাম কোন জিনিস ধরো আমাদের একটা এরো কি হয় মানে যে তীর যদি আমাদের থেকে দূরে সরে যায়, তাহলে আমরা ওর পেছন দিকটা দেখতে পাবো, তার জন্য এটা আছে এরো, মানে যদি কেউ যদি ভিতর দিকে যায় তাকে বলা আছে আমাদের ডাউনওয়ার্ড, তাহলে ডাউনওয়ার্ডটাকে ক্রস দ্বারা দেখানো হয়। আর যদি আমাদের উপর দিকে কোনো জিনিস আসে তাহলে আমরা তীরের আমরা উপরটা দেখতে পাবো, মানে এটা মানে ওর ছুঁচার মুখটা, তার জন্য ডট দ্বারা দেখায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ের ডাইরেকশন বা ফ্লাক্সের ডাইরেকশন। যদি এটা না বুঝতে পারো আমি মেশিনে আবার ভালো করে বোঝাবো, শুধু মাথায় রাখো যে একটা ফ্লাক্স তৈরি হয়, ফ্লাক্সের ডাইরেকশনটার জন্য আমি এত কিছু বললাম। তাহলে এখানে কি হবে আমাদের, যদি এখানে যদি তুমি এভাবে লাগাও
তাহলে এটা আমাদের কি একটা লুপ, তাহলে লুপের মধ্যে তোমার যদি কারেন্ট ফ্লো ধরো এই মতন হচ্ছে, এই মতন যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এটা কি আমাদের এই মতন কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এবার এইগুলো হচ্ছে কারেন্ট ফ্লো। ওকে, এটা হচ্ছে আমাদের কারেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো। তাহলে আমাদের বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে, তাহলে এই বাইরের দিকে ডাইরেকশনটা হবে আমাদের বি এর ডাইরেকশন বা ফ্লাক্সের, এই সরি বাইরে মানে ডট দিয়ে দেখাবো। হ্যাঁ, এটা আমরা ডট দ্বারা দেখাবো। এটা আমাদের তাহলে বি এর ডাইরেকশন, এটা কার ডাইরেকশন না ফ্লাক্স ফাই বা বি এর ডাইরেকশন। ওকে, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের এই মতন অনেকগুলো আছে, কেমন যাচ্ছে আমাদের কারেন্টটা এই মতন যাচ্ছে, উপর থেকে যাচ্ছে আর নিচ দিকে ঢুকছে, উপর থেকে যাচ্ছে নিচ দিকে ঢুকছে। তাহলে আমাদের কি হচ্ছে, দেখো বুড়ো আঙুলটা আমাদের কোন দিকে যাচ্ছে, এদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের কার ডাইরেকশন, এই দিকটা হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের সাউথ পোল, এটা হচ্ছে আমাদের নর্থ পোল। তাহলে কি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমাদের একটা ফ্লাক্স ফাই যাচ্ছে, সেই মতন আমাদের কি হবে, তাহলে নর্থ পোল থেকে বেরাবে সাউথ পোলে ঢুকবে, নর্থ পোল থেকে বেরাবে সাউথ পোলে ইন্টার করবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার ডাইরেকশন না ফ্লাক্স ফাই ডাইরেকশন। তাহলে আমি কি বললাম, এই যে ফ্লাক্স ফ্লাক্স কতক্ষণ ধরে আমি চেঁচাচ্ছি, তাহলে এই যে ফ্লাক্স যাচ্ছে, এই ফ্লাক্সটাকে কি হয় না, ফ্লাক্সটা আমাদের কি হচ্ছে না কতটা এর মধ্যে দিয়ে পাস করবে, কতটা এর মধ্যে দিয়ে পাস করাতে পারবে, সেই মানটাকেই ডিনোট করে আমাদের পারমিয়েবিলিটি। মাথায় ঢুকেছে যে একটা কন্ডাক্টর যে আমাদের কারেন্ট ফ্লো করছিল, কারেন্ট ফ্লো করার জন্য যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, এই ম্যাগনেটিক ফিল্ড বলছি না যে ম্যাগনেটিক ফিল্ড, তার ম্যাগনেটিক ফ্লাক্স আসছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি আমি এখানে একটা কোনো ধরো একটা আয়রনের কোর রেখেছি, আয়রন আমরা একটা ম্যাগনেট, ম্যাগনেট নয় আয়রন ধরো একটা রেখেছি, মানে আয়রনের একটা কোনো ম্যাটেরিয়াল রেখেছি, ওর মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স পাস করতে পারবে সেইটাকে ডিনোট করে আমাদের পারমিয়েবিলিটি। তাহলে কি লিখবো, এটা লেখো, এটার ভাষাটা তোমরা যদি লেখো তাহলে এটা লেখো, তাহলে ইট ইজ, তাহলে ইট অ্যাবিলিটি টু, এইভাবে লেখো, অ্যাবিলিটি টু passes the magnetic flux বা ফিল্ড লাইন একই ব্যাপার। হ্যাঁ, ফ্লাক্স থ্রু the material, তাহলে একটা যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করছি সেই ম্যাটেরিয়ালটার মধ্যে দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফ্লাক্সকে পাস করতে দেবে, কতগুলো ম্যাগনেটিক ফ্লাক্সকে পাস করতে দেবে, তার ক্ষমতাটাকে ডিনোট করে আমাদের পারমিয়েবিলিটি দ্বারা। এর ইউনিট যদি আমি বলি যে এর ইউনিট কি, ইউনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট, চলো ইউনিট লেখা যায়। ইউনিট কি, ইউনিট হচ্ছে আমাদের তাকাও, তাহলে কি হচ্ছে আমাদের যে ফর্মুলা ছিল, ফর্মুলা আমাদের কি ছিল ভাই, এল এর ফর্মুলা, এল ইজ ইকুয়াল টু আমাদের মিউ ইনটু এন স্কয়ার এ বাই এন, এটা আমাদের ফর্মুলা, যাকে আমরা মিউকে আমরা কি বলেছিলাম পারমিয়েবিলিটি। তাহলে এটা আছে, তাহলে মিউ সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে মিউ সমান কি লিখতে পারি, তাহলে মিউ সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এল ইনটু স্মল এল বাই এন স্কয়ার ইনটু এ। এবারে স্যার বলবে যে স্যার তাহলে এন স্কয়ারটা আমাদের কিছু কি ইউনিটের মানে মেজার করার জন্য কিছু ভূমিকা আছে, কিছু নেই, কারণ এটা আমাদের একটা কনস্ট্যান্ট বলে, এটা আমাদের একটা কনস্ট্যান্ট বলে, তাহলে এর কোনো ইউনিট নেই, তাহলে এটাকে এখন তুমি মুছে দিতে পারো, এর কোনো বিশেষ কিছু ভূমিকা আমাদের ইউনিটে থাকে না। ওকে, যেহেতু এটা কনস্ট্যান্ট না, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে এল ক্যাপিটাল এল ইনটু স্মল এল বাই এ। তাহলে ক্যাপিটাল এল এর ইউনিট কি ছিল ভাই, এটা ছিল আমাদের হেনরি, এল এর ইউনিট কি ছিল, এল এর ইউনিট ছিল আমাদের মিটার, আর এর ইউনিট আমাদের কি ছিল, এখানে দেখিয়েছিলাম আমাদের মিটার স্কয়ার, এটা একটা ক্ষেত্রফল, তাহলে মিটার আর মিটার স্কয়ার একটা ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কি বেঁচে থাকছে হেনরি পার মিটার। তাহলে কি হলো, এই যে মিউ আছে এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি পার মিটার, মাথায় রাখবে হেনরি পার মিটার। বুঝতে পেরেছো, এটা অনেক সময় দেই। এইবারে আমরা রিলেটিভ স্পিড, যে আমরা মিউ সমান একটা আমরা কি ফর্মুলা লিখলাম, মিউ ইনটু মিউ নট ইনটু মিউ আর। তাহলে মিউ আর যদি বলি যে রিলেটিভ স্পিড কাকে বলে যদি তোমরা বলো, তাহলে মিউ বাই কি হচ্ছে মিউ নট, তাহলে এটা সংখ্যাটা তোমরা কি বলবে বলো, তাহলে যে কোনো একটা মিডিয়ামের পারমিয়েবিলিটি যদি বলতে চাও তাহলে কি বলবে না, শূন্য মাধ্যমে বা ফ্রি স্পেসে আমাদের যতটা হচ্ছে মানে পারমিয়েবিলিটি হচ্ছে তার সাপেক্ষে তুমি যে কোনো মিডিয়াম নিয়ে নাও, সেটা হচ্ছে ওর পারমিয়েবিলিটি। ধরো আমি যদি বলি যে ওয়াটার, জলের মধ্যে কতটা পারমিয়েবিলিটি আছে, যদি বলি যে জলের মধ্যে কতটা পারমিয়েবিলিটি বা কতটা আমাদের ফ্লাক্স পাস হবে, এটা কার সাপেক্ষে নিব, তাহলে ফ্রি মানে আমাদের বায়ুশূন্য স্থানের মাধ্যমে ওর কাছ থেকে যতটা পারমিয়েবিলিটি হবে তার সাপেক্ষে যদি আমি একটা যে কোনো অবজেক্টের বা যে কোনো ম্যাটেরিয়ালে তুমি যদি পারমিয়েবিলিটি নাও, তাহলে তার মানটাই হবে আমাদের কি রিলেটিভ পারমিয়েবিলিটি। বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের পারমিয়েবিলিটি পুরো
একটা ডিটেলস কনসেপ্ট। ওকে, এই জিনিসটা যদি না বুঝতে পারো তো এই জিনিসটা আমি মেশিনে তোমাদের আবার ডিটেলসে বলবো, শুধু এই জিনিসটা মাথায় রাখো। বুঝতে পেরেছো? চলো, এটা হলো। এবারে আরেকটা আমাদের টপিক আছে, এইখান থেকে খুব ইম্পর্টেন্ট টপিক। চলো আমরা আরেকটা এইখান থেকে একটা টপিক, ছোট টপিক আমরা পড়ে নিই। এটা আমি এখন রাফ করে দিই। ওকে, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিলাম। ওকে চলো, এটা আমি মুছে দিলাম। এবারে এখান থেকে একটা আমাদের লাস্ট কনসেপ্ট আছে, যার নাম হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। তার কি হলো? ইন্ডাক্টর হলো, ইন্ডাকটেন্স হলো। এবার আসছে এই আমাদের যে ইলেকট্রিক সার্কিটে যদি থাকতে হয়, তাহলে এই আমাদের কি কিছু তো আমাদের একটা রেজিস্ট্যান্স দেবে। যে রেজিস্ট্যান্সটা দেবে, একটা ইন্ডাক্টর যে আমাদের রেজিস্ট্যান্সটা দেয়, তার নামই হচ্ছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে লিখো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি জিনিস? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কাকে বলে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি জিনিস? এটাকে ডিনোট করা হয় XL দ্বারা। এটা কাকে বলা হয়? ভালো করে লিখো, একদম ভালো করে মন দিয়ে শুনবে যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা কি জিনিস। দেখো, রিঅ্যাকট্যান্স কথাটা আছে, ইন্ডাকটিভ মানে ইন্ডাক্টর একটা কথা আছে, আর রিঅ্যাকট্যান্স মানে একটা রেজিস্ট্যান্সের মতন একটা আমাদের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। তাহলে এটা আমরা ভাষায় কি লিখবো? তাহলে এটা লিখো যে ইন্ডাক্টর রেজিস্ট্যান্স given by a inductor. Resistance given by a inductor is called inductive reactance. তাহলে কি হলো? আমাদের একটা রিঅ্যাকট্যান্স, একটা দেখো আমি কি বললাম, একটা আমাদের এই মতন তার আছে। ইন্ডাক্টর মানে কি? এই মতন আমাদের একটা তার আছে, যে তারটাকে আমরা পেঁচিয়ে দিয়েছি, এই মতন করে একটা ফর্ম করেছি। তাহলে এর যে ইন্ডাকট্যান্স ছিল, এর যে L এর ভ্যালু ছিল, সে আমাদের এটা একটা তার, তাহলে তার যদি থাকে তাহলে আমাদের একটা তো রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এই ইন্ডাক্টর যে আমাদের রেজিস্ট্যান্সটা দিচ্ছে, তার নামই হচ্ছে আমাদের XL। এই XL কে কি বলা হচ্ছে? আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এর একটা নাম দেওয়া হয়। তাহলে এটা কি হলো? না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স গিভেন, বা রেজিস্ট্যান্স আমাদের দিচ্ছে। কে দিচ্ছে? না, একটা ইন্ডাক্টর যে রেজিস্ট্যান্স দিচ্ছে, তার নামই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ওকে, এর ইউনিট কি হয় ভাই? এর ইউনিট কি? আচ্ছা, এটা কিভাবে ফর্ম করা হয় আমি লিখে নিচ্ছি। তাহলে ইট ইজ ডিনোটেড বাই এটা কি দ্বারা ডিনোট করা যায়? আমাদের XL দ্বারা। XL এর ভ্যালু কত হয়? XL এর ভ্যালু ডাইরেক্ট এখন তোমরা মুখস্থ করে নাও। এসি টা আমি বলবো ভালো করে, এসি সার্কিট যখন পড়াবো তখন আরো ডিটেইলসে বলবো। কি হয়? এটা আমাদের হয়ে যায় ওমেগা ইনটু L। যেখানে ওমেগাটা কি? ওমেগাটাকে লেখা যায় আমাদের 2 পাই f ইনটু L। এটা এখন মাথায় রাখো। ওমেগাটা কি হয় ভাই? ওমেগাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f আমাদের লেখা যায়, 2 পাই f আমাদের লেখা যায়। তো ওমেগাটা কাকে কি বলা হয়? ওমেগাটাকে বলা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড এই যে ফ্রিকোয়েন্সি আছে f, এর মানটা কি? পাইটা তো 2 পাইটা তো আমাদের কনস্ট্যান্ট। f টাকে বলা আছে নরমাল ফ্রিকোয়েন্সি। লিনিয়ার ফ্রিকোয়েন্সি বা নরমাল ফ্রিকোয়েন্সি একই জিনিস, হ্যাঁ, নরমাল ফ্রিকোয়েন্সি। এর ভ্যালু, এর ইউনিট কি হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নট ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, এর ইউনিট কি হয়? এর ইউনিট হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। তোমরা যদি এখানে কিছু কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে ডিপ্লোমার আমাদের যে ফার্স্ট যে ইয়ার আছে, ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে তোমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এইগুলা ডিটেইলসে পড়ানো আছে, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ওকে, চাইলে নরমাল ফ্রিকোয়েন্সির আমরা কি জানি? ইউনিট হয় আমাদের হার্জ। এই হার্জ কেন হয়, ফ্রিকোয়েন্সি কি জিনিস, এই আমরা এসি সার্কিটে পুরো ডিটেইলসে এক্সপ্লেইন করব। ওকে, এখানে শুধু মাথায় রাখো যে একটা ফ্রিকোয়েন্সি বলে একটা কিছু কোয়ান্টিটি হয়, আর এটা হচ্ছে একটা ওমেগা মানে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে আমাদের একটা কোয়ান্টিটি হয়। আর এই দুজনের মধ্যে রিলেশন কি? না, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই ইনটু f। এবার কেন লিখতে পারি, কি লিখতে পারি, এইখানে ইন্ডাক্টরে কোনো বোঝার দরকার নেই, এসি সার্কিটে ভালো করে আমি বলবো। ওকে, শুধু মাথায় রাখবে যে xl ইকুয়াল টু ওমেগা ইনটু l হয়, যার ভ্যালুটা আছে 2 পাই ইনটু f। ওকে, l টা কি? l টা হচ্ছে আমাদের ইন্ডাক্টর, l টা কি? আমাদের ইন্ডাকটেন্স। এর ইউনিট কি হচ্ছে? আমাদের হেনরি। কিন্তু যদি আমি বলি যে xl এর আমাদের ইউনিট কি,
তাহলে এক্সএল এর ইউনিট হচ্ছে আমাদের এক্সএল, তাহলে ইউনিট হচ্ছে আমাদের কার না এক্সএল এর ইউনিট আমি বলতে চাইছি, তাহলে এর ইউনিট হচ্ছে আমাদের ওহম, মাথায় রাখবে এর ইউনিট হচ্ছে আমাদের ওহম, যাকে ওমেগা দ্বারা লেখা থাকে। তাহলে আমাদের কি হচ্ছে এটা কার ইউনিট, এটা হচ্ছে আমাদের এক্সএল এর ইউনিট বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর ইউনিট। কি হচ্ছে এটা যেহেতু একটা টাইপ অফ রেজিস্ট্যান্স বটে তার জন্য এর ইউনিট হচ্ছে আমাদের ওহম, আর ইন্ডাক্টর যেহেতু আমাদের একটা এনার্জি স্টোরেজ ডিভাইস ছিল তার জন্য এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি, মাথায় রাখবে কিন্তু। ওকে, তাহলে এখানে আমি একটু জাস্ট একটা শর্ট নোট বলে লিখে দিচ্ছি, একটা নোট পয়েন্ট লিখে রাখো এখানে, নোট পয়েন্ট কি হচ্ছে না আমাদের ইউনিট, ইউনিট হচ্ছে ইউনিট কার কার ইউনিট আমি দুটো আমি লিখলাম, একটা হচ্ছে আমাদের ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্স ইন্ডাকট্যান্স আমাদের এল এর আমাদের ভ্যালুটা কি হয় মিউ ইনটু বা মিউ ইনটু n স্কয়ার a বাই l। আচ্ছা কোনো সময় দেখবে মিউটা মিউ নট দিয়েও দেখানো হয়, কারণ কি ফ্রি স্পেসে আমরা মিউ নট দ্বারা লিখতে পারি। তাহলে এর ইউনিট কি হলো ভাই, এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি। ওকে, এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি হয়েছে। এবারে আমাদের যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তুমি দেখো, মানে এই যে আমাদের ইন্ডাক্টরটা যে রেজিস্ট্যান্স দিচ্ছে তার নাম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এটাকে xl দ্বারা দেখা যায়। xl এর আমাদের ভ্যালুটা কি হয় না আমাদের ওমেগা l লিখতে পারো, চাই এটাকে 2 পাই ইনটু fl লিখতে পারো। এর আমাদের ইউনিট কি হয়, এর ইউনিট হচ্ছে আমাদের ওহম, ও এইচ এম এস, ওহমস বলতে পারো। আর এটা আমাদের ডিনোট করা হয় l দ্বারা, হেনরি এটা l দ্বারা ডিনোট করা হয়, আর ওহমটাকে আমাদের ওমেগা দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এইটা হচ্ছে তোমাদের পুরোটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে আমরা কি কি পড়লাম, আমরা ইন্ডাক্টর পড়লাম, ইন্ডাক্টর কি জিনিস আমাদের একটা চার্জ স্টোরেজ ডিভাইস। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা পড়লাম, যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সে কি হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স আমাদের একটা ইন্ডাক্টর দেই তার নাম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর ইন্ডাকট্যান্স হচ্ছে কি না ইন্ডাকট্যান্স হচ্ছে আমাদের একটা কয়েলের প্রপার্টি যে কিনা আমাদের কারেন্টের ফ্লোটাকে মানে সাডেন কারেন্ট চেঞ্জটাকে অপোজ করে। বুঝা গেছে? তাহলে এখান থেকে কয়েকটা ফর্মুলা যেগুলো ইম্পর্টেন্ট, তাহলে এটা দুটো ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট, এটা এক নম্বর ফর্মুলা, এটা দুই নম্বর ফর্মুলা। তিন নম্বর ফর্মুলা লিখে রাখো, তিন নম্বর ফর্মুলা L ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস di বাই dt, এটাও লিখতে পারো কারণ কি এই আমাদের কারেন্ট চেঞ্জটাকে অপোজ করছে। di বাই dt টা কি জিনিস, di বাই dt হচ্ছে আমাদের চেঞ্জ অফ কারেন্ট, চেঞ্জ অফ কারেন্ট। তাহলে কারেন্টের চেঞ্জটাকে আমরা এটাও লিখতে পারি যে L ইকুয়াল টু মাইনাস di বাই dt, যে di বাই dt এর কারেন্টের চেঞ্জটাকে আমাদের অপোজ করছে কে L, তাহলে এটাও লিখতে পারি। আর চার নম্বর যে ফর্মুলাটা আমরা লিখলাম যে E অফ এনার্জি স্টোর ইন ইন্ডাক্টর, কত ছিল আমাদের ফর্মুলা হাফ অফ L ইনটু I স্কয়ার। দেখেন কারেন্টের যে চেঞ্জটাকে অপোজ করছে তার জন্য এর মানটা আছে E অফ L ইকুয়াল টু হাফ অফ L ইনটু I স্কয়ার। এর ইউনিট হচ্ছে আমাদের কি না জুল, এর ইউনিট হচ্ছে আমাদের কি না জুল। আর এই যে মিউ আমি বললাম 5 নম্বরে মিউর ইউনিটটা মাথায় রাখবে, মিউর ইউনিট আমাদের কি হলো ভাই, এর ইউনিট হচ্ছে আমাদের হেনরি পার মিটার। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে তোমাদের অল ওভার অফ ইন্ডাকট্যান্স, পুরো ইন্ডাকট্যান্স, এর বাইরে তোমাদের ইন্ডাকট্যান্সে কোথাও কোশ্চেন যাবে না। হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের পুরো ইন্ডাকট্যান্সের আমাদের আজকের ভিডিও আমরা বললাম। নেক্সট ভিডিওতে আমরা তাহলে ক্যাপাসিট্যান্সটা পুরো ডিটেইলস আলোচনা করব। তো ঠিক আছে, তোমরা যারা নতুন আছো ইউটিউবে আমার চ্যানেলে, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে তোমরা লাইক করবে। এই ভিডিওতে তোমাদের যদি কিছু হেল্পফুল হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমাদের ক্যাপাসিটর নিয়ে। ওকে, বাই, গুড ডে।